দেখো, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আর প্রোগ্রামিং এর এটা ফোর্থ পার্ট বলতে পারো। না, আগের পার্টে আমি অলরেডি আর প্রোগ্রামিং স্টার্ট করে দিয়েছিলাম যে কীভাবে স্টার্টিংটা করব, ঠিক আছে, কীভাবে আর স্টুডিও ইনস্টল করব এবং সেটা কীভাবে করব। প্রথমে আমি আর গিয়ে প্রোগ্রামগুলো করতে যাচ্ছিলাম, কিন্তু যেহেতু ছোটো হচ্ছিলো বলে সাইজটা ভিউ হচ্ছিল না বলে আমি আর স্টুডিওতে জাস্ট ওই কনসোলটা আমি ইউজ করেছিলাম। ঠিক আছে, আজকে পার্ট 4 হবে আর মানে আর প্রোগ্রামিংয়ের। প্রোগ্রামিংয়ের পার্ট 4 আর কি। ঠিক আছে, তার আগে আমি খুলে নিই আর স্টুডিওটা। হয়ে গেছে। দেখো, অলরেডি আমি যেটা করেছি আগের দিন পার্ট 3-তে, যে আর সেশনটা বলেছিলাম, ওখানে বলেছিলাম যে কীভাবে আমরা জাস্ট স্টার্ট করবো আর কি। ঠিক আছে, কেউ ওখান থেকে বেরিয়ে আসবো, আমরা প্রোগ্রামিং করলাম দিয়ে ওখান থেকে কীভাবে বেরিয়ে আসবো সেটা বলেছি। আরকে কীভাবে আমরা মানে ক্যালকুলেটার হিসেবে ইউজ করব সেটাও বলা হয়েছে। আবার অ্যাসাইনমেন্ট ওটাও বলা হয়েছে যে তোরা কোনো একটা ভ্যালুকে, নিউমেরিক্যাল ভ্যালুকে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে কীভাবে স্টোর করবো, ঠিক আছে, তাকে কীভাবে প্রিন্ট করবো, বা ধরো কোনো একটা ভ্যালু যে ভেরিয়েবলে স্টোর আছে সেই ভেরিয়েবলটাকে আমি কীভাবে রিমুভ করে দেবো। ঠিক আছে, এগুলো আমরা বলেছি। যে তা আরও বলেছি যে তোমার এই যে আর অ্যাজ এ ক্যালকুলেটর, ওখানেই বলেছি যে কীভাবে একটা নাম্বারের স্কোয়ার রুট বের করবো, ধরো এক্সপোনেনশিয়াল ভ্যালু বের করবো কোনো একটা পার্টিকুলার, ধরো এক্সপোনেনশিয়াল অফ 2 মানে স্কোয়ার বা e⁴, এগুলো কীভাবে বের করবো সেটা বলছি। সাইন ফাংশন কীভাবে বের করবো, সাইন অফ 2 কীভাবে বের করবো, এগুলো অলরেডি বলা আছে বা বলেছি। তারপরে একটা ফাংশনকে কীভাবে এক্সিকিউটিং করবো, যেমন ধরো যেটা আমরা কীভাবে প্রিন্ট এক্স ইউজ করে ওই এক্সকে প্রিন্ট করবো বা আনলিস্ট করবো, এগুলো বলা আছে। ঠিক আছে, বা মেমোরি থেকে কীভাবে রিমুভ করবো কোনো একটা ভেরিয়েবল যেটা আমরা ডিফাইন করেছি আর কি সেটাকে। আর ভেক্টরে বলতে আমরা শুধুমাত্র এখানে ভেক্টর পোর্শন আমরা এটা দেখো, ভেক্টর বলতে এখানে হতে পারে তোমার মানে হতে পারে সিকোয়েন্স হতে পারে, ঠিক আছে, ফ্লোটিং পয়েন্টের হতে পারে, মানে ইন্টিজারে হতে পারে সিকোয়েন্সটা। এবার দেখো, আমরা যেটা পার্ট 3-তে পড়েছি সেটা জাস্ট একটা সিকোয়েন্সকে আমরা কীভাবে প্রিন্ট করব। আর ওই সিকোয়েন্সের ধরো আমি 10খানা টার্ম আমি লিখলাম, প্রিন্ট করলাম। এবার ধরো পাঁচ নাম্বার যে এলিমেন্টটা আছে সিকোয়েন্সে সেটা আমি কীভাবে দেখবো আর কি, সেটাও অলরেডি আমি পার্ট 3-তে বলা আছে। পার্ট 3টা আছে জাস্ট একদম স্টার্টিং। পার্ট 3টা অবশ্যই দেখবে, পার্ট 3টা দেখলে তোমার এই পার্ট 4টা বুঝতে পারবে, যেটা একদম মানে কি কিছুই জানো না তাই কথা বলছি, যারা জানো তারা না দেখলেও হবে। তারপর প্লটটা জাস্ট একটু স্টার্ট করেছিলাম যে তোমার অ্যাকচুয়ালি প্লটটা বাইভেট থেকে স্টার্ট হয়, মানে মোর দ্যান ওয়ান ডাইমেনশনাল প্লটিং করতে পারি আর কি, মোর দ্যান ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে। ডাটা ফ্রেম সম্পর্কে একটুখানি বলেছিলাম, পরে বলেছিলাম যে পরে ডিটেলসে বলবো। এবার দেখো যেটা বলার আর কি, এখন যেটা বলার সেটা হচ্ছে ধরো এখানে প্লটিংয়ের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে প্লটিংয়ের অনেক কিছু হয়, মানে এক্সকে আমি ডিফাইন করলাম, ধরো দুখানা দেওয়া আছে, এরকম ধরো একটা আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে, প্লট করতে বলা আছে, ধরো এরকম দেওয়া আছে, কীরকম না এক্স ভার্সেস ওয়াই এরকম দেওয়া আছে। ধরো 5খানা ডেমো দেওয়া আছে, x2 তখন y5 যখন 3, ধরো 5, 6 আর 9, ধরো 15, 10, 9, 3 এরকম দেওয়া আছে। ঠিক আছে, এটা তোমাকে প্লট করতে হবে। প্লট করতে লিখতে দেখো, এটা একটা ভেরিয়েবল, এক্স একটা ভেরিয়েবল যেখানে এই ভ্যালুগুলো স্টোর আছে, তাই না, আর ওয়াই একটা ভেরিয়েবল যেখানে তোমার এই 5, 15, 10, 9 এই ভ্যালুগুলো, 13 এই ভ্যালুগুলো স্টোর আছে। তো এগুলো তোমাকে কী করতে হবে, প্রথমে ওখানে গিয়ে
এক্সে স্টোর করতে হবে, মানে রিড করার পর তুমি প্রিন্ট করতে পারো না করতে পারো, তুমি প্রিন্ট করে দেখতে পারো ঠিকঠাকভাবে লিখেছো কি না, কিন্তু রিড করার পর তুমি প্লট ফাংশন ইউজ করে তুমি এটা করতে পারো। এই প্লট ফাংশনের মধ্যে সিম্পলি এখানে মানে প্লট অফ এক্স ওয়াই করেছি, এখন তুমি আরও ঢোকাতে পারো, যেমন ধরো তুমি হেডিং দিতে চাইছো সেটাও করতে পারো। তারপরে ধরো তুমি এক্স লেভেল করবে, ওয়াই লেভেল করতে পারো, মানে এক্সের রেঞ্জ দিতে পারো, মানে কত দূর পর্যন্ত নেবে আর কি, যেটা এক্স লিম লেখা হয়, এটাও তুমি দিতে পারো। এবার আমি এই প্লটের সম্পর্কে আমি আরও পরে ডিসকাস করবো ডিটেলসে, এখন জাস্ট স্ট্যাটিস্টিক্সের কিছু কিছু পোর্শন আমি ডিসকাস করছি, যেগুলো আমরা বেসিক্যালি খুবই সহজ আর কি, সহজভাবে বের করি, অতটা ইম্পর্টেন্ট নয় এগুলো, তবু আমি জাস্ট দেখাচ্ছি যেহেতু সিকোয়েন্সিয়ালি স্টার্ট করেছি বলে। দেখো এখানে তোমার মেনলি হচ্ছে মানে আর ইজ আ স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটিং এনভায়রনমেন্ট, মেনলি আমরা যেটা ইউজ করি স্ট্যাটিস্টিক্যাল পারপাসে ইউজ করি, মানে আমার বিভিন্ন ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে, স্যাম্পল ডিজাইনের ক্ষেত্রে আমরা বিভিন্ন মডেল ক্রিয়েট করার জন্য এটা ইউজ করি আর কি। দেখো এখানে আমরা যেটা ধরো কোনো একটা প্রবলেম তোমার দেওয়া আছে যে মিন ক্যালকুলেট করতে বলেছেন, ধরো একটা প্রবলেম দেওয়া আছে এরকম যে তুমি ফাইন্ড দ্য মিন, প্রবলেমটা এরকম যে ফাইন্ড দ্য মিন অফ দ্য গিভেন ডেটা সেট, মিন অফ দ্য গিভেন ডেটা সেটস কীরকম, ধরো 3, 5, 9, 10, 13, 9, 5, এই ডেটা সেটটা তোমাকে মিন বের করতে বলি তোমাকে আর ইউজিং আর, তুমি কীভাবে ক্যালকুলেট করবে, ঠিক আছে। এই ধরনের প্রবলেমগুলো তুমি জাস্ট একটা প্রবলেম দিচ্ছে, সেই প্রবলেমটাকে আরেক করার চেষ্টা করো, অলরেডি সহজেই হবে। কীভাবে করবে দেখো, প্রথমে কী দেওয়া আছে যে ডেটাগুলোকে তোমাকে তো স্টোর করতে হবে ভেরিয়েবলে, সেই জন্য একটা ভেরিয়েবল নাম দাও, যে এক্স একটা ভেরিয়েবল ধরো, এক্স ইকুয়াল টু কত, সি ফাংশন ইউজ করে আমি স্টোর করবো, ঠিক আছে, সি ফাংশন ইউজ করবো। সি ফাংশন কত কী বলা দেখো, ডেটাগুলো কী আছে 5, 3, 5, 9, 3, 5, 9, কী দেওয়া আছে, কী দেওয়া আছে 9, 10, 13, 9, 5, 10, 13, 9, 5। দেখো অলরেডি তোমার ও কিন্তু রিড করলো, এবার তুমি দেখতে চাইছো, তার জন্য আমি কিন্তু প্রিন্ট করতে হবে, প্রিন্ট করতে হবে, মানে এখানে আমি ঠিক করবো না, দাঁড়াও এখানে করলে ঠিকঠাক হবে না, ঠিক আছে, এখানে করলে হবে না বলি, এবার দেখো তুমি এখানে সোর্সে লিখবে, হ্যাঁ এখানে তুমি লিখবে তাতে কী হবে, আমার এডিট করতে সুবিধা হবে, কিন্তু ওই কনসোলে লিখলে পরে এডিট করতে পারবে না তুমি, কারণ ওখানে জাস্ট আরকে ক্যালকুলেটার হিসেবে ইউজ করছিলাম বলে ওখানে আমি জাস্ট কনসোলটা ইউজ করেছিলাম, আর বাকি যতই করবে না কেন, যাই করবে না কেন, এখানে কী করবে ডাইরেক্ট সোর্সে লিখবে, তাতে তোমার এডিট করতে সুবিধা হবে। তাহলে এবার দেখো তুমি যদি এটা করো তাহলে রিড করালে শুধুমাত্র আসবে, এবার ধরো তুমি প্রিন্ট করাবে এক্সট্রাকে প্রিন্ট করলে শুধুমাত্র এক্স লিখতে পারো, তুমি শুধুমাত্র এক্স লিখতে পারো, ঠিক আছে। আবার তুমি দেখো এটা করতে পারো যে প্রিন্ট অফ এক্স লিখতে পারো। দেখো তুমি শুধু প্রিন্ট অফ এক্স লেখো তাহলে কী হবে, আমি এটাকে রিড করাবো না, আমি যদি এটাকে রান না করতে চাই তাহলে হ্যাশ দেবো, হ্যাশ মানে এখানে রান হবে না, ঠিক আছে, মানে এটা বাদ দিয়ে দেবে, মানে তোমার এই প্রোগ্রাম থেকে বাদ দিয়ে দেবে ওটাকে। তাহলে এবার তুমি রান করতে গেলে কাজটাকে এখানে রাখবে, দিয়ে রানে ক্লিক করবে একে, ঠিক আছে। দেখো অলরেডি ও দেখো প্রিন্ট করে দিয়েছে। এবার তুমি যদি ধরো এইভাবে না লিখে এইভাবে লিখতে পারো, সেটাকে আমি করাবো না, তাহলে কী দেখো, দেখো রান করাও, তাহলেই কিন্তু অলরেডি প্রিন্ট এক্সট্রা দিচ্ছে। তো প্রথম তোমার এটা প্রিন্ট করে নিলে, দেখো প্রোগ্রামটা আমি এবার লিখছি ভালো করে, প্রিন্ট হলো। এবার দেখো এখানে কী হবে, এবার তুমি কী বের করতে চাইছো, তোমাকে বলেছি মিন ক্যালকুলেট করতে, তো মিন যদি ক্যালকুলেট করতে চাও তাহলে কী করতে হবে, মিন ক্যালকুলেট করতে চাইলে পরে ডাইরেক্ট তুমি ইউজ করতে পারো, মিন ফাংশন ইউজ করতে পারো, যেমন ধরো মিন অফ
মিন অফ কি এক্স, এক্স কত চাইছো, দেখো মিন অফ এক্স। এবার দেখো রিড করাও, মিন অফ এক্স অলরেডি এখানে কিন্তু বেরিয়ে গেল। এবার তোমাকে যদি বলে যে মিন ফাংশন ইউজ করা যাবে না, তখন তুমি কীভাবে করবে? তোমার বলবে মিন ফাংশন ইউজ করা যাবে না, তখন তুমি কীভাবে করবে? তখন তোমাকে ম্যাট্রিক্স ফর্ম করে করতে হবে। এখন যেহেতু ম্যাট্রিক্স করায়নি, সেই জন্য এই পোর্শনটা থাক। তুমি যখন ম্যাট্রিক্স করাবো তখন ম্যাট্রিক্স দিয়ে তুমি ম্যাট্রিক্সটাকে ইউজ করে কীভাবে তুমি মিনটা ক্যালকুলেট করবে উইদাউট মিন ফাংশন, সেটা আমি কিন্তু বলে দেবো, ঠিক আছে? এটা পুরো একটা ম্যাথামেটিক্সের পার্ট আর কি। তো ম্যাথামেটিক্স ভালো জানতে পারলে, ম্যাট্রিক্স ভালো জানলে তুমি এটা অলরেডি করতে পারবে। আর ম্যাট্রিক্স তোমাদেরকে জানতেই হবে, লিনিয়ার অলজেব্রা স্ট্রং না হলে পরে লিনিয়ার মডেল করতে পারবে না ওখানে গিয়ে। তারপরে মাল্টিভেরিয়েট, ওগুলো আটকে যাবে, কিন্তু ওগুলো কিন্তু হায়ার লেভেলে ম্যাট্রিক্স দিয়েই তোমার করতে হবে, হাই ডাইমেনশনে। কারণ হাই ডাইমেনশন ডিফারেন্সিয়েশন তুমি সহজে পাবে না, ম্যাট্রিক্স ফর্মই থাকবে, ঠিক আছে? যেমন ধরো এরপর তোমাকে বললো যে ভেরিয়েন্স, ওই প্রবলেমটাই তোমাকে বলে ভেরিয়েন্স ক্যালকুলেট করো। ভেরিয়েন্স মানে কিছুই নয়, একটা সেন্ট্রাল পজিশন থেকে ডেটাগুলো কতটা স্প্রেড করে আছে, ঠিক আছে? এটা আমাকে বের করতে হবে। এবার আমার এটা বের করতে কী করতে হবে না, আমি ভেরিয়েন্স ফাংশন ইউজ করব। তুমি ভেরিয়েন্সটা কিন্তু ম্যাট্রিক্স দিয়েও বের করতে পারো। ম্যাট্রিক্স মানে যদি উইদাউট ভেরিয়েন্স, যদি বলে উইদাউট মিন ফাংশন ইউজ, ভেরিয়েন্স ফাংশন ইউজ করে তুমি করো, তখন সেটা কিন্তু তুমি ওই ম্যাট্রিক্স ইউজ করে তুমি কিন্তু করতে পারো। তুমি ম্যাট্রিক্সটা যখন হয়ে যাবে তখন আমরা ওটা দেখবো আর কি, ওই প্রশ্নে যাবো। তাহলে ভেরিয়েন্সের যে সিম্পল যে ফাংশনটা আছে সেটা হচ্ছে ভার অফ এক্স, মানে তোমার ভার দিয়ে দেখো অলরেডি তোমার কিছু করতে হবে না, চলে আসবে অলরেডি। দেবো ভার অফ এক্স কত, একে রান করাও, দেখো কি আসছে, দেখো চলে এসছে অলরেডি ভেরিয়েন্সটা। এর যে ভেরিয়েবিলিটি ডেটাগুলোর সেটা এসছে কত, 12.2381, 12.2381 অলরেডি কিন্তু চলে এসছে, ঠিক আছে? আবার ওই সেম ডেটাটা আমি দেখবো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নাথিং বাট এ স্কোয়ার রুট অফ ভেরিয়েন্স, ঠিক আছে? তাহলে আমি যখন এটাও পেয়ে যাচ্ছি, আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে কত, এসডি বের করো। এসডি তুমি ফাংশনটা ইউজ করতে পারো, তুমি যদি বলো এসডি তুমি ইকুয়াল টু এটাও করতে পারো যে এসকিউআরটি অফ, তুমি এসকিউআরটি অফ ভার অফ এক্স, এটা তুমি করতে পারো, ঠিক আছে? এটা তুমি প্রিন্ট করো, এখানে প্রিন্ট লাগবে। এবার তুমি ডাইরেক্ট করতে পারো, বলছি আমি আর কীভাবে করবে। প্রিন্ট অফ এসডি হলো। এবার কী আছে দেখো, এবার আমি রান করাচ্ছি, কী হলো, এটা হলো। এবার দেখো রান করাচ্ছি, কী হলো, ভেরিয়েন্স অফ যে ওই ডিস ডেটা সেট, তার গিভেন ডেটা সেট কত এসছে, 3.498299, ঠিক আছে? এইভাবে আমাকে কিন্তু বের করতে হবে। তাহলে কী হলো, মিন, ভেরিয়েন্স, এগুলো আমরা অলরেডি বের করতে পারছি। এবার দেখো যে মিডিয়ানের ফাংশন আছে, যে MEDIAN লিখবে, মিডিয়ান অফ এক্স বলে দেবে, অটোমেটিক্যালি ও মিডিয়ান দিয়ে দেবে। তবু তো দেখাচ্ছি না, দেখো যে মিডিয়ান অফ এক্স বের করে দাও। এক্সট্রা লেখার কারণ হচ্ছে, তুমি এখানে লেখার কারণ হচ্ছে তুমি এডিট করতে পারবে আর কি, একটা কিছুই না। দেখো মিডিয়ান হচ্ছে 9, ঠিক আছে? 9 কেনা হচ্ছে, তুমি চেক করতে পারো, আমি যে বলছি তোমাকে সেটাই হতে হবে, তারপর কিন্তু হয় নাই। দেখো মিডিয়ান 9 কেন হলো, এখানে মিডিয়ান তো 3, মিডিয়ান 9 কেন বলতো? কারণ তুমি যেরকম মিডিয়ান বের করতে কী করতে হয়, প্রথমে তোমাকে অর্ডার সাজাতে হবে, মানে অ্যাসেন্ডিং অর্ডার সাজাতে হয়। অ্যাসেন্ডিং অর্ডার যদি তুমি সাজাও তাহলে কী আসবে, এখানে আসবে দেখো 3, তারপরে 5 আসবে, তারপরে 3 5 আসবে, তারপর 9 9 আসবে, 10 13 আসবে। তাহলে যেহেতু দেখো নাম্বার অফ ডেটা ইকুয়াল দেখো অড আছে, অড মানে এখানে কতগুলো আছে, মানে 7 আছে। 7 মানে কত, 7 + 1/4, মানে হচ্ছে তোমার 4 নম্বর যে ডাটাটা আছে সেই ডেটাটা হবে তোমার মিডিয়ান। 4 নম্বর ডেটাটা পড়বে 9 আসবে। সেই জন্য তুমি থিওরিটিক্যালি ক্যালকুলেশন করে দেখতে পারো। সেই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে তোমার থিওরি নলেজ কিন্তু থাকতে হবে, থিওরি নলেজ না হলে করতে পারবে না। তোমার যদি বলো ধরো যে উইদাউট মিন ফাংশন ইউজ করে মিন বের করো যেটাগুলো, তখন তোমার যদি থিওরি ক্যালকুলেশন থাকে, মানে থিওরি কোশ্চেনে যদি ধরো কনসেপ্ট থাকে যে আমি এটা ম্যাট্রিক্স দিয়েও করতে পারি, যখন ম্যাট্রিক্স দিয়েও করতে পারি কথাটা আসবে, তখন তোমাকে ম্যাট্রিক্সের নলেজ থাকতে হবে, তাই না? সেই জন্য তোমাকে কিন্তু
মেনলি থিওরি কোর্সের নলেজ যদি কারো থাকে ভালো, সে কিন্তু সহজেই করতে পারবে কিন্তু। দেখো এবার আমি যেটা বলবো যে কতগুলো ফাংশন আমি ইউজ করব যেগুলোর কিছু নাম্বার জেনারেশন করার জন্য। যেমন ধরো আমি যদি ইউনিফর্ম নাম্বার জেনারেট করতে চাই, ইউনিফর্মলি নাম্বার মানে ইউনিফর্ম নাম্বার বলতে এখানে ধরো তোমার যেগুলো যে সংখ্যাগুলো আসার প্রবাবিলিটি সেম হবে আর কি। যেমন ধরো আমি যদি 0 থেকে 5-এর মধ্যে ইউনিফর্ম নাম্বার নিই বা ইউনিফর্ম নাম্বার যদি নিই আর কি, 0 থেকে 5-এর মধ্যে আমি নাম্বার কিন্তু চুজ করবো, 0 থেকে 5-এর মধ্যেই থাকবে। এবার সেটা কী করব, এবার ইউনিফর্ম যে র্যান্ডম নাম্বার, ইউনিফর্মলি র্যান্ডম নাম্বার, একটা র্যান্ডম নাম্বার যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন ফলো করছে কোনো নাম্বার, সেটা যদি আমি প্রিন্ট করাতে চাই বা আমি দেখতে চাই সেটা অ্যাকচুয়ালি কী জিনিস, তো আমার হেল্প নিতে হবে, আমাকে দিয়ে হেল্প নিয়ে দেখতে হবে যে অ্যাকচুয়ালিটাকে কীভাবে ইউজ করবো। তুমি যদি কোনো একটা ফাংশন ইউজ না জানো, তাহলে সেই ফাংশনটাকে হেল্পের মধ্যে লেখো, দিয়ে তুমি দেখো রান করে ওই আর প্যাকেজে আরের যে সেটা কী দিচ্ছে আর কি, আর কি দিচ্ছে, আর কি বলতে চাইছে, তাহলে হেল্প আমি দেখবো এখানে। ঠিক আছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো আমি দেখতে চাইছি তোমার হেল্প অফ আর ইউনিফর্ম। ঠিক আছে, তো এটা যদি দেখতে চাও তুমি কত হবে, দেখো রান করে এখানে কী দিচ্ছে। ও লিখতে হবে কিছু একটা, দাঁড়াও, ইউ আর ইউ ইউনি আর ভুল লিখেছি আমি এখানে, ইউনিফর্ম। এবার ঠিক আছে, তুমি রান করো, দেখো কী আসছে, চলে এসছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি এটা চলে এসে এখানে একটু ভুল লিখেছিলাম, ওরা লিখতে অনেক সময় ভুল হয় আর কি। ঠিক আছে, একটু দেখবে একটুখানি যেন স্পেলিং কোনো ভুল না হয়। কি আছে দেখো, এখানে অলরেডি দিয়ে দিয়েছে যে বা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি কী সেটা তুমি এখান থেকে কিন্তু জানতে পারবে। ঠিক আছে, সেটা তুমি কীভাবে লিখবে তাও জানতে পারবে। দেখো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, পি মানে প্রবাবিলিটি, কি মানে কোয়ান্টাইল, র্যান্ডম। মানে এই ডি লিখলে মানে ডিস্ট্রিবিউশন ফাংশনটা জেনারেট হবে এখানে। মানে ডিস্ট্রিবিউশন ফাংশনটা তোমার জেনারেট হবে, মানে তোমার এক্সের যে ভ্যালু নেবে আর কি, সেই প্রত্যেকটা ভ্যালুতে তোমার ওর যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা কী হবে সেটা কিন্তু অলরেডি ও এখানে দেবে। আর পি ইউনিফ ইউজ করলে পরে এই ফাংশনটা ইউজ করলে পরে তুমি যেটা পাবে, মানে এই ফাংশন ইউজ করলে তুমি পাবে ডিস্ট্রিবিউশন পাবে, এটা ইউজ করলে তুমি প্রবাবিলিটি পাবে। ঠিক আছে, আর এটা ইউজ করলে তুমি পাবে সেটা তোমার কোয়ান্টাইলটা পাবে। আর এটা ইউজ করলে তুমি র্যান্ডম নাম্বার জেনারেশন হবে। ঠিক আছে, মানে একটা র্যান্ডম নাম্বার জেনারেশন হবে বা কতগুলো র্যান্ডম নাম্বার জেনারেশন হবে যেগুলো তোমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন ফলো করছে। মানে যেসব নাম্বারগুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন ফলো করছে, ঠিক আছে, তার নাম্বারগুলো কী কী হতে পারে বা এক্স কী কী ভ্যালু নিতে পারে, যে ভ্যালুগুলো নেবে সেই ভ্যালুগুলো কী হতে পারে। ঠিক আছে, এগুলো তোমাকে খুঁজতে হবে। যেমন ধরো এখানে বলা দেখো কোনটা কী বলা আছে অলরেডি, যে এক্স আর কি হচ্ছে ভেক্টর অফ কোয়ান্টাইলস, আর পি হচ্ছে দেখো ভেক্টর অফ প্রবাবিলিটি, আর এন হচ্ছে নাম্বার অফ অবজারভেশনস। হ্যাঁ, ইফ দ্য লেন্থ n greater than 1 দ্য লেন্থ ইজ টেকেন টু বি দ্য নাম্বার রিকোয়ার্ড। ঠিক আছে, মিন ম্যাক্স মানে লোয়ার অ্যান্ড আপার লিমিট অফ দ্য ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, মাস্ট বি ফাইনাইট। মানে ধরো আমরা যখন ইউনিফর্মে ডিস্ট্রিবিউশন করবো তখন দেখবে ওর বি মাইনাস এ, মানে ক্লোজিং টেবিল বি বা ওপেনিং টেবিল বি কমা বি এর মধ্যে ডিফাইন করা হয় আর কি, যে এক্সিডেন্সটা। ঠিক আছে, বাকিগুলো ধরো তোমার কী সেগুলো তো বলাই আছে, সেগুলো দেখে নেবো অলরেডি। এবার দেখো যে আমি অলরেডি হেল্প ইউজ করে পেলাম এটা আর কি। এবার এটা আমার দরকার না, এটা কী করে ডিলিট করে দিচ্ছি। আমি একটু ভিউ সাইজটা বাড়িয়ে নিই। এবার দেখো যে জিনিসটি দাঁড়াবে
এবার আমি কতগুলো ইউনিফর্ম নাম্বার আমি জেনারেট করতে চাইছি, ঠিক আছে। একটা নাম্বার জেনারেট করছি যারা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন ফলো করবে। তাহলে তোমাকে যদি বলা হয় যে কতগুলো নাম্বার বা 20খানা নাম্বার তুমি জেনারেট করো যারা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ফলো করেছে, তাহলে সেই নাম্বারগুলো কী হবে, তখন তুমি কী ইউজ করবে? একটা ফাংশন ইউজ করবো র্যান্ডম নাম্বার জেনারেশনের জন্য যারা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ফলো করছে, সেটা হচ্ছে আর কি আর ইউনিফ। দেখো অলরেডি চলে আসবে, ঠিক আছে। আর ইউনিফ অফ কত অফ, দেখো এখানে দেখো এবার তুমি কতগুলো চাইছো সেখানে দিতে হবে। আমি ধরো 20খানা চাইছি, 20 দিলাম। এবার আমি ওর রেঞ্জ কত, মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন একটা ইয়ে থাকে, ধরো ওর তো একটা পিডিএফ থাকে। সেই পিডিএফটা কী হয় না, এফ অফ এক্স ইকুয়াল টু হয় 1/b মাইনাস এ, 1/b মাইনাস এ, মানে এক্স বিলংস টু ওপেন এ লেস এক্স লেস বি, এরকম, ঠিক আছে। তাহলে এখানে এ বি, সেই এ বিটা তোমাকে দেখো এখানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন যখন তুমি র্যান্ডম নাম্বার জেনারেশন করবে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের, তখন তোমাকে কিন্তু ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের পিডিএফটা তোমাকে কিন্তু জানতে হবে। যদি পিডিএফ না জানো তাহলে কিন্তু কিছু করতে পারবে না। তাহলে ওটা আগে করতে হবে তোমাকে। তাহলে এখানে কত মিনিমাম বলতে এখানে এটা কত দেবো আমি, ধরো মিনিমাম আমি কী দিলাম, ধরো এটা দিলাম আমি 0। আর ধরো ম্যাক্সটা দিলাম আমি কত, ম্যাক্সটা আমি ইউজ করছি ধরো 1। তাহলে এখানে আমি এবার যদি রান করতে চাই তো কত হবে, দেখো রান করলে পরে কী আসছে, দেখো অলরেডি ও কিন্তু দেখো ওই নাম্বারগুলো কিন্তু 0 আর 1-এর মধ্যেই কিন্তু থাকবে, এর বাইরে যাবে না। কারণ তুমি যদি ম্যাক্সিমাম মিনিমামতে 5 আর ম্যাক্সিমামতে 10, তাহলে 5 আর 10-এর মধ্যে কিন্তু তুমি যতগুলো নাম্বার বলেছো ওইগুলি থাকতো কিন্তু। এবার দেখো আমি যদি আবার রান করাই, কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। এবার এটা যদি আবার রান করাই না, দেখো আমি এটা আবার রান করাচ্ছি, কিন্তু একটু চেঞ্জ করে দেখো আবার রান করাচ্ছি, কী জানাবো দেখো তুমি, দেখো এলো কি, দেখো এখানে ফার্স্ট পজিশন যেটা ছিল, জিনিস খেয়াল করো, যে ফার্স্ট পজিশন ছিল 0.6, এটা দেখো চেঞ্জ হয়ে গেছে। মানে এরা কিন্তু চেঞ্জ হবে, র্যান্ডম নিচ্ছে, তো তোমার খেয়াল খুশি তো নেবে না ও। এবার যদি ফিক্স রাখতে চাও তাহলে একটা তোমাকে কোড ইউজ করতে হবে, যেটা set.cd ইউজ করতে হবে এখানে। এটা ইউজ করে কিন্তু তুমি আগে যে র্যান্ডম নাম্বারটা নিয়ে কাজ করেছো, তুমি পরেও সেই র্যান্ডম নাম্বারটা নিয়ে কাজ করতে পারবে। যেমন set.seed, এটা যে কোনো একটা ভেতরের নাম্বার দাও না, নিয়ম দিয়ে দাও, এটা কোনো ফ্যাক্ট নয়, যে কোনো দিতে পারো নাম্বার। তো এবার দেখো আমি তখন রান করে দেখাচ্ছি যে চেঞ্জ হবে না, দেখবেন। রান করলাম, কত নিল, দেখো কত নিল, এটা নিল তো আগের, দেখো আগে আবার রান করছি একবার, দেখো সেট ডট সরি, মানে আগের নাম্বারগুলোই দেখো আসছে, মানে তুমি দেখো ওই আগে যে নাম্বারগুলো ইউজ করেছো ওই নাম্বারগুলো দেখো আগে পরে আছে আর কি, ঠিক আছে, আগে পরে আছে। তুমি দেখো এই যে 0.38, দেখো এটাও আছে, দেখবে এই যে এখানে আছে, ধরো চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রবলেম হচ্ছে, দাঁড়াও আছে, একটা আছে যেটা ঠিক মনে পড়ছে না, যে সেট ডট সিড করলে কি হয় না, ওই র্যান্ডম নাম্বারটাকে চেঞ্জ করা যায় না, মানে ওই এক সেম র্যান্ডম নাম্বার নিয়েও কাজ করা যায় আর কি, ঠিক আছে। এটা আমি দেখছি পরে। এবার দেখো যে মেন হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেশন কীভাবে করতে হয়, এটা ঠিক আছে, যেটা আছে যে আমি কোনটা ঠিক এই মুহূর্তে খেয়াল করতে পারছি না যে কী হবে না হবে, কিন্তু ওটা তোমার একই সেম নাম্বার নিয়ে কাজ করতে গেলে কিছু একটা করতে হয় আর কি, কোনো একটা কোড আছে যে কোড দিলে পরে অটোমেটিক্যালি সেই একই নাম্বারটা বারে বারে আসে আর কি। এবার দেখো যে এবার আমি এটা তো ইউনিফর্মলি গেল, এবার তোমার যেটা করবে, ধরো কোনো কারণে ভুলে গেলে তুমি, তখন তুমি কিন্তু হেল্প নিয়ে কিন্তু তুমি করতে পারো, ঠিক আছে। এছাড়া তোমার ধরো এটা তো ইউনিফর্মলি গেল, তুমি নর্মাল ডিস্ট্রিবিউশনেরও করতে পারো। যেমন নর্মাল ডিস্ট্রিবিউশন কথা বলি আমি, যে তুমি এটা নর্মাল ডিস্ট্রিবিউশন যদি করো তাহলে কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশন সম্পর্কে তোমাকে নলেজ থাকতে হবে, যে নর্মাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটারগুলো কী কী আছে, ঠিক আছে। যেমন ধরো এখানে নর্মালে যদি আমি বের করতে চাইছি তাহলে কি ইউজ করব, আর নর্ম ইউজ করবো। তাহলে এখানে এসো, এখানে লেখো এটা ইউজ করো না, তুমি হেল্প
হেল্প অফ আর নর্ম, দেখো হেল্প অফ আর মানে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন, অলরেডি আমি এখানে নর্মাল ডিস্ট্রিবিউশন কিন্তু পেয়ে গেছি। দেখো তো নর্মাল ডিস্ট্রিবিউশনে যদি আমি র্যান্ডম নাম্বার জেনারেশন করতে যাই তাহলে এই ইউজ দেখো এইখানটা এই যে এটা দেখো, মানে নর্মাল ডিস্ট্রিবিউশনে যদি আমি আর নর্ম মানে র্যান্ডম নাম্বার জেনারেট করতে চাই যেটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করছে, তাহলে তার কোড কী হবে, আর এর কোড কী হবে আমাকে এটা দেখো। এই হেল্পটাকে ইউজ করতে শেখো, তুমি হেল্প যত ইউজ করবে তো তুমি ইউজ করে শিখবে না, তো তুমি এই আর্টটাকে ইউজ করি তুমি এখানে আর স্টুডিওটাকে ইউজ করে অনেক শিখতে পারবে না, তোমার কাছে আবার গুগলে খুঁজতে হবে। তুমি আগে প্রথমে আর্টটাকে ইউজ করো না, তোমার যখন প্রথমে আর্টটা যখন করছো তোমার কাছে যখন আছে এটা আর্টকে ইউজ করো, তারপর আরে এখানে যদি না পাও, এখানে যদি কিছু না বুঝতে পারো তাহলে তোমাকে যেটা ফিরতে হবে, তোমার ওই বুকস ফলো করতে হবে। কারণ থিওরি কোশ্চেন তো এখানে দেওয়া থাকবে না, এখানে আর এর কোডগুলো দেওয়া থাকবে, এক্সাম্পল দেওয়া থাকবে, কিন্তু আমার থিওরি কোশ্চেন ক্লিয়ার করতে গেলে তোমাকে মাদার বুক ফলো করতে হবে, একদম ফান্ডামেন্টাল বুকস তোমাকে ফলো করতে হবে। ঠিক আছে, এখানে দেখো এক্সাম্পল কি দেওয়া আছে আমি একবার দেখি। এই দেখো এক্সাম্পল অলরেডি দেওয়া আছে এক্সাম্পল। ঠিক আছে, ডি নম দেওয়া আছে অলরেডি, ডি নম এনে আর নমটা দেওয়া নেই মনে হচ্ছে, আর নাম একদম দেওয়া নেই, তবু আমি এখানে করে দিচ্ছি, চাপ নেই। দেখো আর নমটা অ্যাকচুয়ালি কীরকম হবে, দেখো যেখানে আর নম লেখো না, আর নম লিখলে এবার আর নম যখন করবে তোমার মানে তুমি র্যান্ডম নাম্বার জেনারেশন করছো, কিন্তু কার সেটা সেটা তোমার অ্যাকচুয়ালি হবে কার না নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে, মানে ওই নাম্বারগুলো নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে আর কি। তাহলে কী হতে পারে, তোমার প্রথমে এন কতগুলো নাম্বার জেনারেট করছো, আমি 10 নম্বর নেবো, ঠিক আছে 10 নম্বর নেবো। এখানে দেখো মিন লাগবে, মিন অ্যাকচুয়ালি এখানে কিন্তু স্ট্যান্ডার্ড নর্মাল তুমি করতে পারো, এমনি সিম্পল নর্মাল করতে পারো, আমি দেখাচ্ছি দুটোই। মিন করলে মিন ইকুয়াল টু কত 0, স্ট্যান্ডার্ড নর্মালের ক্ষেত্রে মিন 0 হয়। আর ভেরিয়েন্সটা কত হবে, মানে এসডিটা কত হবে, এসডি ইকুয়াল টু হবে তোমার 1 হবে, হলো। তাহলে অটোমেটিক্যালি এটা পেলে এবার দেখো যখন জেনারেট করবে তুমি এখানে কার্সারটা লিখে তুমি রান করাও, কত হবে দেখো র্যান্ডম নাম্বার অলরেডি ও 0 1-এর মধ্যে কিন্তু অলরেডি যার মানে শেষের র্যান্ডম নাম্বারও জেনারেট করেছে, যে যার তোমার যে তাদের মিন হচ্ছে 0 আর এই হয়েছে তোমার 1, ঠিক আছে। তুমি এর ইয়ে বার করতে পারো, তুমি মিন বের করতে পারো, দেখো এর মিন বের করি, যেটা আমি যেটা নিয়েছি আর কি, ধরো এটা তুমি এক্স নাম দাও এক্স একটা ডেটা সেট আর কি, যেটা তুমি নিয়েছো আর ডেটা সেট, সেটা তুমি নাম দিলে এক্স, এটা ক্লিয়ার করে দিই, ঠিক আছে। এটা আমাকে লিখতে হবে, প্রিন্ট করতে হবে, হবে না, প্রিন্ট করে দিই। তোমাকে নিজের ভুল কিন্তু নিজেকে খুঁজতে হবে, তোমার নিজের ভুল অন্যকে খুঁজতে পারে, কিন্তু অন্যকে খুঁজলে পরে তোমার শিখতে কম পারবে, তুমি নিজের ভুল যখন নিজে খুঁজতে পারবে তার মানে তুমি অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে। তো আমি প্রিন্ট করলাম, আমি প্রিন্ট করে নিলাম। এবার আমি বের করতে চাইছি কি, আমি দেখতে চাইছি অ্যাকচুয়ালি যেগুলো র্যান্ডম ভেরিয়েবলগুলো বেরোলো বা যে নাম্বারগুলো বেরোলো সেটা তার মিন 0 হচ্ছে, এইচডি 1 হচ্ছে কিনা চেক করে নাও না, তোমাকে কে ধরে রেখেছে চেক করো না, তুমি এক্স করো, মিন কত হবে, কেন তোমাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট না এইচডিটাও লিখি আর কি, এইচডি অফ এক্স। এবার দেখো প্রিন্ট করাও, ধরো এইচডি, হ্যাঁ দেখো এখানে কি কত এসে, দেখো এখানে অ্যাকচুয়ালি আমি কথা বলি যে তুমি যে স্ট্যান্ডার্ড নাম্বারটা নিচ্ছ না সেটা অ্যাকচুয়ালি স্মল স্যাম্পল তো না, ধরো ভেরিয়েবলগুলো যদি স্মল স্যাম্পল হয় আর কি, স্মল স্যাম্পল বলতে নাম্বার অফ স্যাম্পল যদি ধরো খুব কম সাইজে হয় তাহলে অ্যাকচুয়ালি তারা মানে স্ট্যান্ডার্ড নাম্বার ফলো করে না, ঠিক আছে। তুমি যেটা জেনারেট করেছো, তুমি যদি লার্জ স্যাম্পল নাও তুমি যত বাদ থাকবে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি সাইজ বাড়াই, এর ধরো আমি 10 তুমি 100 করলাম, ধরো আমি প্রত্যেকটা কেস তোমাকে দেখাচ্ছি জিনিসটা কী ঘটতে যাচ্ছে আর কি, তাহলে তুমি বুঝতে পারবে। যদি তুমি 100 নাও, ঠিক আছে 100 নিলে তুমি এখন বুঝতে পারবে দেখো জিনিসটা কী ঘটছে। দেখো 100 নিলে অ্যাকচুয়ালি দেখো মিনটা ক্রমশ 0 দিকে চলে যাচ্ছে, আর দেখো ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ক্রমশ 1 হয়ে যাচ্ছে,
তার মানে আমাকে দেখতে হবে লার্জ স্যাম্পল স্কেলে অ্যাকচুয়ালি কি আসছে এটা। অ্যাকচুয়ালি এটা তো আর নর্মটা অ্যাকচুয়ালি ওটা তো মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো লার্জ স্যাম্পল স্কেলেই বলা আছে ওখানে। তুমি স্মল স্যাম্পল নিলে পরে কিন্তু অটোমেটিক্যালি এক্সাক্ট এখানে আসবে না। তুমি আরও বাড়াও, দেখো তুমি আরও বাড়াও, এখানে তুমি আরও বাড়িয়ে দাও সাইজটাকে। তুমি এখানে ধরো 10,000 করে 1,000 করে দিচ্ছি ধরো, তখন কী হবে দেখো। তুমি তুমি অ্যাকচুয়ালি কতটা সত্যতা তুমি যাচাই করতে পারো, তুমি নিজে করে যাচাই করতে পারো আর কি। দেখো এটা হলো তার মানে কি অটোমেটিক্যালি কিন্তু 1,000 করলাম, দেখো 1-এর একটু বেশি হচ্ছে। আরও যদি আমি আরও যাই তাহলে কী হবে, অ্যাকচুয়ালি যদি রাউন্ড আপ করো, দেখো যদি আমি রাউন্ড আপ করি, রাউন্ড আপ করলে কিন্তু অ্যাকচুয়ালি দশমিক করতে 1 ঘর নিই, তাহলে কিন্তু চলেই আসছে। দশমিক করে 1 ঘর নিলে পরে কিন্তু তোমার দেখো অটোমেটিক্যালি জিরো, মিন জিরো আসছে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু 1ই আসছে। তুমি আরও বাড়াও তাহলে কীরকম হয় দেখো, 10,000 করে দাও, জিনিসটি কী আসবে, দেখো ক্রমশ দেখো 2 ঘর, মানে মিনটা তো আরও কমে গেল, আর এটাও তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখো ক্রমশ জিরো যাচ্ছে, কিন্তু মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্রমশ 1 দিকে যাচ্ছে। দেখো আগে ছিল 0.8 ছিল, 0.8, আর কি ছিল দাঁড়া আগে দেখতে হবে কি ছিল, এই তো এই যে এই যে 1.02 ছিল, কারণ ওখানে 1.00 হয়ে আছে, তাই না? এভাবে কিন্তু করতে পারো, এগুলো প্রবলেম কিছু নেই, জাস্ট যত্ন সহকারে করতে হয় আর কি, তবে কিন্তু হবে, তাহলে কিন্তু হবে না। এটা গেল র্যান্ডম নাম্বার জেনারেশন গেল, তোমার ধরো নর্মালে গেল, তুমি র্যান্ডম নাম্বার জেনারেশন করতে পারো তোমার। এবার হ্যাঁ বলি, যেটা স্ট্যান্ডার্ড নর্মাল করলে তো এবার তুমি এমনিই করতে পারো, ধরো মিন আমি দিলাম, এখানে মিন দিলাম 2, তোমার ধরো এক্স দিলাম ধরো 5, তুমি এটা করতে পারো, না করার কিছু নাই। মানে তুমি অ্যাকচুয়ালি সেই সব নাম্বার জেনারেশন করছো, মানে সেই সব এক্স যে ভ্যালুগুলো নিচ্ছে আর কি, ধরো এই যে এক্স যে র্যান্ডম ভ্যালুগুলো নিল, সে অ্যাকচুয়ালি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করছে উইথ মিন হচ্ছে 2 অ্যান্ড ভ্যারিয়েন্স হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5, মানে ভ্যারিয়েন্স হচ্ছে 25। তাহলে এর মানে কি, এই কোডটা মানে কি, এই কোডটা মানে কি তোমাকে জানতে হবে, ঠিক আছে? যে এক্স অ্যাকচুয়ালি এক্স কতগুলো ভ্যালু নিচ্ছে না, এক্স 10,000 খানা ভ্যালু নিচ্ছে, যে ভ্যালুগুলোর মানে যে ভ্যালুগুলো 10,000 ভ্যালু নিচ্ছে তার মিন হবে 2, অ্যাপ্রক্সিমেটলি 2, আর যার এইচডি হবে অ্যাপ্রক্সিমেটলি 5। তুমি যে আরও বাড়াতে চাও, টেন্স টু ইনফিনিটি করে দিতে চাও, মানে হিউজ লার্জ করো, মানে ইনফিনিটি বলতে এখানে ইনফিনিটি না অ্যাকচুয়ালি লার্জকে আমরা ইনফিনিটি বোঝাই আর কি, লার্জ নাম্বার অফ অ্যামাউন্ট মানে ইনফিনিটি বলতে চাই আর কি। রিয়েল লাইফে কোনো মানে বাস্তবে কোনো ইনফিনিটি বলে কোনো এক্সিস্ট করে না, কারণ যেটাই মানে তোমার খুবই বেশি সেটাকে আমরা লার্জ বলছি, বা ম্যাথামেটিক্যালটাকে ইনফিনিটি বলি আর কি। হ্যাঁ, এটা গেল তোমার র্যান্ডম নাম্বার, তোমার এই ক্ষেত্রে ওই নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। স্ট্যান্ডার্ড নর্মাল ক্ষেত্রে বললাম। আবার তুমি যদি স্ট্যান্ডার্ড নর্মাল না করো, এমনি নর্মালি করতে চাও যে মিনকে আমি পার্টিকুলার একটা জিরো বাদ দিয়ে কোনো কিছু দেবো আর কি, ঠিক আছে, দিতে পারো, সে তোমার চয়েস, সে তোমার ব্যাপার সেটা। এবার ধরো আমি পয়সনে কীভাবে করবো, পয়সনে যে র্যান্ডম ভেরিয়েবল বের করার যে ফর্মুলা, এগুলো জানতে হবে যে হাইপার জিওমেট্রিকে কী হবে না হবে, তারপরে জিওমেট্রিকে কী হবে না হবে, নেগেটিভ বাইনোমিয়ালে কী হবে, বাইনোমিয়ালে কী হবে, বিটা গামা এগুলো ওইগুলো এগুলো তোমাকে বের করতে হবে, ঠিক আছে? এগুলো তোমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কী হবে, এরা আসবে, না করলে কিন্তু হবে না, পারবে না করতে। এবার দেখো আমি আরেকটা বলি যে পয়জনটা বের করবো আর কি, তোমাকে বলিয়ে দিই মোটামুটি এগুলো। আর তুমি একটু দুটো মানে ওয়ার্ড লিখবে, সরি দুটো লেটার লিখবে, দেখবি অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, মানে পয়জনে দেখো লিখে আছে যে আর পয়জন, তুমি যদি বুঝতে না পারো তো হেল্প নিতে পারো, ঠিক আছে? আর পয়েজ বলে লিখতে পারো, দিয়ে তুমি হেল্পে দেখতে পারো যে অ্যাকচুয়ালি কী হবে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি হেল্প, দেখো এটা আমি অ্যাকচুয়ালি দিয়ে রাখি, তো তোমাকে বলছি। তো একশো নেবো, ল্যামডা ধরো 2 দিলাম, ল্যামডা বলতে এখানে প্যারামিটার আর কি। পরে আমি দেখে নিই আর কি, হেল্প ইউজ করে দেখে নিই। ধরো আর ধরে নাও আমি জানি না, ঠিক আছে, মানে পার পয়েসটা কীরকম দেখতে হবে, কীরকম হবে না হবে, সেটা কী অ্যাকচুয়ালি সেটা সম্পর্কে আমি জানতে চাইছি। তার মানে তোমাকে কী করতে হবে, এখানে হেল্প নিতে হবে, হেল্পে অফ লিখে তোমাকে হেল্পের মধ্যে তুমি আর পয়েস লিখে
তোমাকে দেখতে হবে যেটা কি আসছে। আর হেল্প লিখো, হেল্প দিয়ে আর পয়সা, ঠিক আছে, তবে অটোমেটিক্যালি চলে এসেছে দ্য পয়সন ডিস্ট্রিবিউশন। দেখো না, দেখো পয়সন ডিস্ট্রিবিউশনের ডেন্সিটি কী বের করতে হয় দেখো, তারপরে তোমার ধরো প্রবাবিলিটি কী বের করতে হয়, ডেন্সিটি, প্রবাবিলিটি, তারপরে ধরো তোমার কোয়ান্টাইল, তারপর র্যান্ডম নাম্বার, এই চারখানা অলরেডি দেওয়াই আছে। দেখো এখানে, কারণ এখানে তোমার ল্যামডা বলতে তোমার এটা নন নেগেটিভ নাম্বার আর কি, ল্যামডার রেঞ্জ হচ্ছে তোমার নন নেগেটিভ বলতে এখানে 0 উইথ পজিটিভ, নন পজিটিভ মানে হচ্ছে তোমার 0 উইথ নেগেটিভ। এটা মানে খেয়াল করে যে তোমার কোনো একটা ফাংশন আমরা করি না, যে ফাংশনের ক্ষেত্রে যে ডিক্রিজিং, নন ডিক্রিজিং, ইনক্রিজিং, নন ইনক্রিজিং। ডিক্রিজিং মানে হচ্ছে সে স্ট্রিক্টলি ডিক্রিজ করে যাবে, ডিমিনিশ করে যাবে, কিন্তু নন ডিক্রিজিং মানে সে থেমে থাকতে পারে ফাংশনটা, এরকম আর কি, ঠিক আছে। এটা গেল তোমার পয়জনের, এইভাবে তুমি এখান থেকে দেখতে পারো আর কি। এবার দেখো যেটা, এবার আমি র্যান্ডম নাম্বারটা জেনারেশন করবো কী হবে, লিখলাম আর পয়েজ 100 মানে আমি 100খানা চাইছি আর কি, ঠিক আছে। যারা 100খানা আমি পয়েন্ট চাইছি, যারা পয়জন ডিস্ট্রিবিউশন ফলো করবে উইথ প্যারামিটার 2, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি বলি যে পয়জন ডিস্ট্রিবিউশন দেখো কিছুই না, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের লিমিটিং কেস আর কি। এইটাকে 3ভাবে প্রুভ করা যায়, একটা স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন দিয়ে করা যায়, একটা ক্যারেক্টারিস্টিক ফাংশন দিয়ে করা যায়, আর একটা এমনি জাস্ট সিম্পল লিমিট ইউজ করেও করা যায়। হ্যাঁ, এগুলো তুমি দেখতে পারো, আমার অলরেডি বানানো আছে ভিডিও, তোমার ওখানে দেখে নিতে পারো। আর এবার তুমি রান করা এটাকে, অলরেডি আমি পেয়ে গেলাম, ঠিক আছে। আমি নাম্বার পেয়েছি যেগুলো তোমার, এই নাম্বারগুলো পয়জন ডিস্ট্রিবিউশন ফলো করছে। মিনটা ক্যালকুলেট করি বলে কি 2.2 হয়েছে। অ্যাকচুয়ালি মিন বলতে ল্যামডা বলতে কিছুই না, ওটা মিন রিপ্রেজেন্ট করে, মানে পয়জন ডিস্ট্রিবিউশনের যে মিন সেটা যে মিন ল্যামডাই হয়, মানে 2ই হবে আর কি, ঠিক আছে। তুমি 2 ইউজ করেছো, 2ই হবে। আর এইচডিটাও অ্যাকচুয়ালি ওই একই হয়, মানে এইচডিটাও তোমার ওই একই হয়, মানে 2ই হয়। সরি, এইচডি 2 না, ভেরিয়েন্স 2 হয়, ভুল বলেছি আমি, মানে 82 না, ভেরিয়েন্স 2 হয়, কিন্তু তার স্কোয়ার রুট না। দেখো ওই তোমার এই 2 পয়েন্ট আর লিখি দাও, না লিখলে বুঝতে পারবে না, একটা ভেরিয়েন্স লিখি ভারক এক্স, এবার তো তোমার ক্লিয়ার হবে দেখো জিনিসটা। এবার দেখো, কারণ হচ্ছে এটা আলাদা আছে, তার কারণ হচ্ছে, তার কারণ হচ্ছে ধরো এটা আমরা 100খানা নিয়েছি, তো এটা লার্জ 100খানা এখানে লার্জ হয় না। তোমার যদি আরও বাড়াও, দেখো তোমার এই ভেরিয়েন্স আর মিনটা একই আসবে তোমার পয়জনের ক্ষেত্রে। তো এটা গেলো পয়জনের, তাহলে কী হলো না, আমি অলরেডি বাইনোমিয়ালে বললাম, আর বাইনোমিয়ালটা বলা হয়নি, এবার মানে তোমার ইউনিফর্মলি বলা হয়েছে, নর্মাল বলা হয়েছে, মানে এমনি স্ট্যান্ডার্ড নর্মাল বলা হয়েছে, আর নর্মাল ডিস্ট্রিবিউশন বলা যায়, পয়জন বলা হলো। আর বাদ থাকলো কি, বাদ থাকলো তোমার ওইদিকে বাইনোমিয়াল বাদ আছে, আরও সব ডিস্ট্রিবিউশনের র্যান্ডম নাম্বার জেনারেশন বাদ আছে, ওটা অলরেডি আমি পরে বলছি। জাস্ট একটা র্যান্ডম নাম্বার জেনারেশন হলো, কিন্তু প্রবাবিলিটি, কোয়ান্টাইল, তোমার তারপরে ওই ডেন্সিটি, এগুলো কিন্তু একটা বলিনি, এগুলোও বলবো, একটু পরে বলবো, এই পার্টে আর হবে না, এবারটা অলরেডি অনেকটা লেন্থলি হয়ে গেল। আস্তে আস্তে করো, দেখো অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে। আর প্রবলেম হলে তো আছি, অলরেডি বলবো, কমেন্ট করবে। ধন্যবাদ।